একটু জানবো। সিএলডি হচ্ছে আপনার ক্রনিক লিভার সমস্যা একটা, মানে স্লোলি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে লিভার নিজের ক্ষমতা শেষ করতে আরম্ভ করে, তাকে আমরা সিএলডি বলি। যেখানে 4টে স্টেজ আমরা বেসিক্যালি দেখি, ইনফ্লামেশন দেখি, আমরা ফাইব্রোসিস দেখি, সিরোসিস, তারপর লিভার ফেলিয়ার। এটা একটা সময় যেখানে আমরা পেশেন্ট নিজেকে রিকভার করতে পারে না, বা প্রপার ট্রিটমেন্ট পায় না, বা নিজের লাইফস্টাইলটাকে সুধাতে পারে না, আলটিমেটলি লাস্টে লিভার ফেলিয়ার দিকে চলে যায়। এই যে সিএলডি হচ্ছে একদম ক্রনিক পর্যায়ে পৌঁছানোর আগে কিছু স্টেজ থাকে, সেগুলো কি? স্টেজে যেটা আমরা দেখি ইনফ্লামেশন, আমরা অনেক সময় দেখি যে লিভারে সোয়েলিং হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে। তারপর আমরা দেখি যে ফ্যাটি লিভার নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, সেটা হয়। তারপর হচ্ছে সিরোসিস, তারপর হচ্ছে এন্ড স্টেজ যেটা বলা হয় লিভার ফেলিয়ার। বেসিক্যালি লিভার এমন এত সলিড একটা আমাদের অর্গানস, যেখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক কিছু সমস্যা আমাদের হয়ে যাচ্ছে ভিতরে, কিন্তু আমরা বাইরে কোনো সিমটমস দেখতে পারি না। এত সলিড আমাদের অর্গান রয়েছে লিভার, কিন্তু এটাই যখন আমরা একে প্রপারলি ট্রিট করি না, বা তাকে আমরা ঠিকঠাক প্রোটেক্ট করে রাখতে পারি না, তখন আলটিমেটলি স্টেজেস বাড়তে আরম্ভ করে দেয়। ইনফ্লামেশন থেকে চলে যায় ফ্যাটি লিভার বা ফাইব্রোসিস আপনি বলতে পারেন। তারপর হচ্ছে সিরোসিস। যারা প্রচুর অ্যালকোহল খায় তাদেরকে এটা সব থেকে কমন প্রবলেমগুলো দেখা যায়, যে আস্তে আস্তে পেশেন্টের ডিটোরিয়েটগুলো দেখা যায়। যে পেশেন্ট 6 মান্থ আগে কিন্তু পেশেন্টের কন্ডিশন ছিল যে একটা ইনফ্লামেশন ছিল, তারপর ফাইব্রোসিস হলো, তারপর সিরোসিস। কেন পেশেন্ট নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এমন অ্যাডিকশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কন্টিনিউসলি অ্যালকোহল। তার সঙ্গে পাশে এমন কিছু মানে হাইপাটাইটিসের মতন একটা রোগ, যখন হ্যাপাটাইটিস মতো এমন রোগ যেখানে পেশেন্টের হয়ে যাওয়ার পর পেশেন্টের এমন কন্ডিশন পর্যন্ত চলে যায় পেশেন্ট। ওবেসিটি একটা কারণ রয়েছে। ওভার দ্য কাউন্টার নিয়ে কিছু পেইন কিলার খাওয়ার জন্য আমরা দেখি অনেক পেশেন্টরা লিভার থেকে লিভার ফেলিয়ার পর্যন্ত চলে যায় পেশেন্ট। তো এইসব কিছু কারণের জন্য আমরা দেখি যে পেশেন্ট আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হয়ে যায়। সিমটমস কি কিছু পাওয়া যায়? যেমন সোয়েলিংয়ের কথা বললেন, এইগুলোর আগেও আমি বলছি কোনো না কোনো সিমটম কি পেশেন্ট বুঝতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। লিভারের সমস্যা আসলেই আমরা দেখতে পারি, আমাদের ইনডাইজেশনের সমস্যা আমরা দেখতে পারি, আমরা লস অফ অ্যাপিটাইটের সমস্যা দেখতে পাই, যে আমাদের খিদে লাগছে না, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, আমার স্টুল ক্লিয়ার হচ্ছে না। আমাদের স্কিনের সমস্যা আমরা দেখতে পাই, যে স্কিনের টেক্সচারগুলো চেঞ্জ হচ্ছে, আমাদের কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো স্টার্টিংয়ে এইসব কমন সমস্যা আমরা কিছুটা দেখতে পারি, কিন্তু আমরা যখন এটা ইগনোর করি বা ওভারল্যাপস করি কি ঠিক আছে, তার জন্য কোনো অ্যান্টাসিড নিয়ে আমরা খেয়ে নিলাম, তারপর উপরে আর বার্ডেন আমরা লিভার উপর বাড়াচ্ছি, যে কন্টিনিউয়াসলি আমরা সেমনই খাওয়া দাওয়া করছি, খুব হাই রিচ খাওয়া দাওয়া করছি, ফ্যাটি খাওয়া দাওয়া করছি, আমরা অ্যালকোহল কন্টিনিউয়াসলি কনজিউম করতে চলে যাচ্ছি, কন্টিনিউয়াসলি পেইন কিলার আমরা খেয়ে চলে যাচ্ছি, তো আলটিমেটলি এই সমস্যাটা এইটা আমরা